রাস্তার কি অবস্থা তা আপনারা আমার এই ভিডিও থেকে বুঝতে পারছেন। আর যারা এই বৃষ্টির দিনে মিনি কাশ্মীরে ভ্রমণ করার চিন্তা করতেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব এই বৃষ্টির দিনে ভ্রমণ না করাই বেটার, কারণ আপনারা আমার বন্ধুকে দেখেই বুঝতে পারছেন। আসলে হচ্ছে যে একটা সৌন্দর্য উপভোগ করতে একটু কষ্ট হতে হয়, বুঝছেন? অবশ্যই। এই রাস্তার কিন্তু অবস্থা বেশি খারাপ। ভাইয়া দুঃখের কথা কি বলবো ভাই, যারা এখানে আসবেন তারা প্রিপারেশন নিয়ে আসবেন, একটা আন্ডারওয়্যার পরবেন, আর মেয়ে হলে টাকায় না আমাদের বয়স কোথায় রইলো দেখেন। যদি বলতে চাই ভ্রমণের কথা, তাকে দেখে বিশ্বাস করবেন। অবশেষে কাদা রাস্তা পেরিয়ে দিয়ে আমরা চলে আসলাম মাউন্ট এভারেস্টে। এখান থেকে যে ভিউটা দেখতেছেন যত সুন্দর ততই ভয়ঙ্কর। তো চলুন আর না করে দেরি, আজকে ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। উদ্মিয়ে সারফরাজ আহমেদ হৃদয়, আশা করি আপনারা ভালো আছেন এবং আমি আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আমি আপনাদেরকে একটি নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাব। সেই জায়গাটি হচ্ছে যে বাঁশখালী চম্বল পাহাড়, যা মিনি কাশ্মীর নামে পরিচিত। আমরা বদ্রহাট থেকে চলে আসলাম বাস টার্মিনাল, আর আমার সাথে আজকে আছেন আসনার। আসনার ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ফার্স্ট টাইম। হ্যাঁ, তো এমনিতে তার সাথে অনলাইনে কথা হয় ট্যুরে যাওয়ার জন্য। ভাই আগে বেশি 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 সাপোর্ট করবেন, ভাই কিন্তু চেষ্টা করতেছে, আমি নিজেই কিন্তু স্ট্রাগলার এখনো, সো আমাকে সবাই সাপোর্ট করবেন। তো আজকে জানে এই বাস টার্মিনাল থেকে শুরু করতেছি। এখন আমরা আছি যে আপনার বাঁশখালী বাজারে, মানে চম্পল বাজার যেটা আছে ওখানে আমরা আছি। আর এখান থেকে আপনি কীভাবে যাবেন, এখান থেকে এই যে অটো আছে, অটো ভাড়া করে যাবেন। আর জনপ্রতি ভাড়া পড়তেছে অথবা 50 টাকা 100 টাকা করে। আমি মনে করি আপনারা কয়েকজন মানুষ নিয়ে যদি যান তাহলে খরচটা কমে যাবে। আপনারা যদি এই পাহাড়ে আসেন তাহলে ড্রাইভারকে বলবেন ভালো কোনো রাস্তা থাকলে ওই রাস্তা দিয়ে আসার জন্য, কারণ রাস্তার যে অবস্থা, আর এই অবস্থায় পুরা শরীরে জয়েন্টে সব মানে ব্যথা হয়ে যাচ্ছে। তো ড্রাইভারকে অবশ্যই বলবেন যে ভালো কোনো রাস্তা থাকলে আসার জন্য। আর এখন বর্তমানে রাস্তার কাজ চলতেছে চলমান অবস্থায়, তো এই রাস্তার এই অবস্থা, এটা তো স্বাভাবিক খুবই ভালো আছে। আর যে পথটা পাড়ি দিচ্ছি ওই পথটা খুবই খারাপ, এই জন্য বলতেছি। আর এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে যে সেই মিনি কাশ্মীরে। এখানে মানুষের আবদার এই ভাইয়ের জন্য একটা বউ খুঁজতে হবে। মামা কি বউ লাগবে? কার জন্য? আপনার জন্য না আপনার বাইকের জন্য? আর একটা ফেসিলিটি আছে, যারা বাইক নিয়ে আসতে চান তাহলে এখানে পার্কিং ব্যবস্থা আছে, গাড়ি রাখতে পারবেন, মানে বাইকটা একদম সুরক্ষাভাবে আছে। আর ভাইয়া বলেন কি বলবেন? বাথরুম ফ্যাসরাখানা সবকিছু আছে এখানে। বাথরুম কত টাকা, ফ্যাসিলিটি কত টাকা? টাকার কোনো দাবি নেই। টাকার কোনো দাবি নাই। না, ওই দিলে দিবেন, না দিলে চলে যাবে। ওই আমার দাদু দিছে এগুলো। আচ্ছা, দাদু দিছে। তো ভালো ভালো একটা ব্যবস্থা, বন্দোবস্ত আছে। মেহমানের আপ্যায়নের ব্যবস্থা রাখছে এখানে অনেক ভালোই। আর আর পার্কিং এর জন্য আপনারা নো টেনশন। কেন বলতেছি চিন্তা করতে হবে না, কারণ আপনার এত আহামরি টাকা না, আপনি যা দিবেন তাই নেবেন, কিন্তু পরিমাণ তাদের পোষায় মতন দিতে হবে টাকাটা। তো লেটস এনজয় সাম সিনেমেটিক ফুটেজ কাশ্মীর। এখানে যে রাস্তার অবস্থা আর মারাত্মক একটা ভিউ, যেটা মিসিং করে ফেলছি, পাখির একটা জাগ চলে গেছে। আর এখানে যে রাস্তার অবস্থা দেখলে একবারে দেখুন, সেরকম একটা ভয়াবহ পরিস্থিতি। অনেকক্ষণ কাদার মধ্যে যুদ্ধ করার পরে ভালো একটা রাস্তা পেলাম। আর এই রাস্তাটা হচ্ছে এখানে তেমন পরিমাণ কোনো কাদা নেই, তো ভালোভাবে আপনারা হাঁটতে পারবেন। আর এখানে আসলে দেখতে পারবেন যে পাশে কাঁকরোলের ক্ষেত, আর সামনে রয়েছে আমাদের সেই মিনি কাশ্মীর। আর আঙ্কেল একটা আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, বলতে মানে ডিরেকশন দিচ্ছে, এখানে একটা লাল পাহাড় আছে। আর যারা আমার মতন মোটা অথবা ফিট মানুষ আছেন তারা অবশ্যই স্যান্ডেল খুলে অথবা যে শুজ বলেন না কেন খুলে হাঁটবেন, কারণ খুলে হাঁটার রিজন একটাই আমি মনে করি, ওই আপনার যে নখ আছে না, নখটা আপনার পায়ে গ্রিপ দিবে, একটা সাপোর্ট দিবে ভালোভাবে। আর এখান থেকে রাস্তা ধরে প্রায় 10 থেকে 5 মিনিট ট্রেকিং করতে হবে, মানে হাঁটতে হবে কাশ্মীরের উদ্দেশ্যে যাওয়ার জন্য আর কি। আর এই পাহাড়টা আগে পরিচিত ছিল লাল পাহাড় নামে। এখন বর্তমান এক যুবক যখন এখানে ঘুরতে আসছিল তখন ওই এখানে যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যের সাথে উপভোগ করছে, যে মানে মিলিয়ে নিয়েছে যে কাশ্মীর।
যেটাকে মিনি কাশ্মীর বলে বাংলা মিনি কাশ্মীর নামে পরিচিত করছে। আর এটা কিন্তু মিনি কাশ্মীর নামে পরিচিত হয়ে গেছে। মনে করছিলাম রাস্তা খুবই ভালো, কিন্তু এতটা ভালো নয়। আর আরও জায়গা আছে। আর পায়ের দেখেন কি অবস্থা, একদম পুরো একটা বাজে অবস্থা। আর এখানে পাশে থেকে ঝিঝি পোকার ডাক, পাখির কোলাহল এবং প্রজাপতি উঠতেছে তার মনের আনন্দে। এখানে পাহাড় শেষ নয়, সামনে আরও পাহাড় রয়েছে। আর আমরা এখন আছি মধ্যস্থানে, আর মেইন পয়েন্টটা হচ্ছে তো উপরে। তো আমরা উপরে যে আপনাদের সেই ভিউটা দেখাবো, মিনি কাশ্মীরের ভিউটা। এখানে এসে একটা কবিতা মনে পড়লো। কবিতার কথা হচ্ছে যে বাঁশবাগানে মাত্র চাদরটা চই, ছবি দেখে ভিডিও দেখে আমরা আসলাম কই। আসলে হচ্ছে যে একটা সৌন্দর্য উপভোগ করতে হুম। একটু কষ্ট করতে হয়, বুঝছেন? অবশ্যই। এখানে এই রাস্তার কিন্তু অবস্থা বেশি খারাপ, তাই তারপরে চলে আসছি আমরা, বুঝছেন? ভুলবশতে। হ্যাঁ ভুলবশতে। হ্যাঁ, ভুলবশতে চলে আসছি আর কি। বলো ভাইয়া, স্নিকার্স নিয়ে কেন হচ্ছেন এখানে? ভাইয়া দুঃখের কথা কি বলবো ভাই, যারা এখানে আসবেন তারা প্রিপারেশন নিয়ে আসবেন, একটা আন্ডারওয়্যার পরবেন। আর মেয়ে হলে তাকে না বলি বেটার অপশন। অবশেষে কাদা রাস্তা পেরিয়ে দিয়ে আমরা চলে আসলাম মাউন্ট এভারেস্টে। আর এখান থেকে যে ভিউটা দেখতেছেন, যত সুন্দর ততই ভয়ঙ্কর। আর আমাকে রেখে সবাই উপরে তামসা দেখতেছে। তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজ কাশ্মীর। আমাদের বয়স কোথায় রইলো দেখেন। যদি বলতে চাই ভ্রমণের কথা, তাকে দেখে বিশ্বাস করবেন। ভাইয়া তোমার কেমন লাগতেছে এখানে আসে? উঠতে কোনো সমস্যা হয়নি তো? আচ্ছা, তারে দেখে বুঝেন কিভাবে ভ্রমণ করতেছে। আর আমাদের বয়সটা এখনো রয়ে গেল। এখনো আমি বলবো আপনাদেরকে, যারা ডিপ্রেশন আছেন অথবা মাইন্ড ফ্রেশ করতে যাচ্ছেন, তারা আর্লি ভ্রমণ করুন। কারণ এই বয়সটা 20 থেকে 30 ভ্রমণ করার সময়, সেভিংস করার সময় এবং পরিবারকে সময় দেওয়ার সময়। কারণ এই বয়সে যদি আপনি ভ্রমণ অথবা কোনো কিছু করতে না পারেন, 30 পরে কখনোই পারবেন না। এটা আমার মতে আমি বলি, সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে যান না কেন অথবা ট্রাভেলিং করতে যান না, অথবা পরিবেশ, বন্ধুবান্ধব যাকে নিয়ে যান না কেন, পরিবেশ সবসময় পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। কারণ দেখেন এখানে কি অবস্থা। এই পরিবেশ যদি আমরা পরিচ্ছন্ন অথবা পরিষ্কার না রাখি, তাহলে এই জিনিসটা থাকবে না। এটা পুরো একটা দূষণমুক্ত এলাকা হয়ে যাবে। যে জিনিসটা সৌন্দর্য ধরে রাখতেছে প্রকৃতি, এই প্লাস্টিকের কারণে পরিবেশটা দূষিত হয়ে যাবে, মানে পরিবেশটা পুরো নষ্ট হয়ে যাবে। এটাই আমি বলতে চাইছিলাম। সর্বশেষ একটা কথা বলা দরকার আপনাদেরকে, যদি আপনারা আসেন বর্ষাকাল ছাড়া অথবা বৃষ্টি ছাড়া অন্য ওয়েদারে আসবেন, এটাই বেটার। আর কোনো কাজ সম্পূর্ণ করতে পারলে মনে একটা স্বস্তি আসে। আপনার আমার মুখের এক্সপিরিয়েন্স থেকে বুঝতেছেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের যত্ন নেবেন। আর আমার চ্যানেল যদি নতুন থাকেন তাহলে অলরেডি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।